এই পৃথিবীতে একটু চালাক হলেই অনেক কিছু খুব সহজেই পাওয়া সম্ভব। হ্যাঁ, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো অনেক ভয়ে আছো যে গত বছর এত এত শিক্ষার্থী আইসিটিতে ফেল করেছে, আমাদের অবস্থা যেন কি হয়। না, এটা নিয়ে কোনোভাবেই টেনশন করার দরকার নাই। এইচএসসি আইসিটি খুব সহজ একটা সাবজেক্ট। এই সাবজেক্টে খুব ইজিলি তুমি কিন্তু এ প্লাস পেতে পারো। জাস্ট কৌশলগুলো অবলম্বন করো, কোন টপিকগুলো কেমনভাবে পড়তে হবে, কিভাবে প্রস্তুতি নিতে হবে, এটাই যদি বুঝো তাহলে আর কোনো টেনশন নাই। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি জাস্ট তোমাদের সাথে অল্প কিছুক্ষণ সময় নিয়ে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে কোন কৌশলে আমাদের আইসিটিতে এ প্লাস পাওয়া সহজেই সম্ভব হবে। আসো একটু আমি যদি তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের বইতে টোটাল অধ্যায় হলো 6টা। অন্যান্য বইয়ের তুলনায়, অন্যান্য সাবজেক্টের তুলনায় এটা খুবই 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 একটা সেফ জোনের অধ্যায়গুলো আমি মনে করি। কারণ হলো তোমরা অন্যান্য চ্যাপ্টার বা অন্যান্য বই যখন পড়ো বা অন্যান্য বিষয়গুলো যখন পড়ো তখন দেখবা যে প্রথম পত্রে আছে, আবার দ্বিতীয় পত্রে আছে। যেমন বাংলায় যদি আমি তোমাদের বলি, বাংলায় তোমাদের প্রথম পত্রে গদ্য হলো 12টা, আবার পদ্য হলো 12টা, 24টা, আবার সহপাঠ আছে, সেখানে তোমাদের হচ্ছে নাটক আছে, উপন্যাস আছে, তাই না? অনেক কিছু না? তারপরেও তো তোমরা বাংলা প্রথম পত্র অনেক ভালো প্রস্তুতি নাও, তাই না? দেখো আইসিটিতে তোমাদের এই 12, 12, 24, আবার 2টা নাটক উপন্যাস, এগুলার কোনো খেলা নাই। এখানে জাস্ট খেয়াল করে দেখো 6টা চ্যাপ্টার আছে। একটু মনোযোগ দিলে, একটু ভালোভাবে পড়লে, তুমি যদি একবারে 2 থেকে 3 মাসও পড়ো তাহলে আমি মনে করি যে এইখানে এ প্লাস পাওয়া কোনো ব্যাপারই না। 90+ মার্ক এখানে অ্যাটেন্ড করা সম্ভব। সো যাই হোক, আমি তোমাদেরকে জাস্ট একটু বোঝানোর চেষ্টা করি। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা আইসিটি বইটা ধরে দেখেছ বা অলরেডি শুরু করেছ, তারা অবশ্যই জানার কথা যে এমন কোনো চ্যাপ্টার না এগুলাতে যে এক চ্যাপ্টার পড়তে 2 মাস লাগবে। না, তুমি দেখো 6 চ্যাপ্টার যদি তুমি একেবারে ঠান্ডা মাথায় তুমি পড়ো, তুমি 1 মাসে শেষ করতে পারো। আচ্ছা, তুমি হাতে পাও কত? 1.5 থেকে 2 বছর না? সো তুমি 1.5 থেকে 2 বছরের মধ্যে যদি জাস্ট 1 মাসে একটা চ্যাপ্টার পড়ো, তাও 6 মাসে শেষ হচ্ছে। তো যাই হোক, আমি তোমাদেরকে 1 মাস বা এত বড় কোনো প্ল্যান দিব না, আমি জাস্ট তোমাদেরকে দেখাতে চাই। এখানে বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট আছো। কেউ খুব ভালো জানো, কেউ খুব ভালো স্টুডেন্ট, আবার কেউ খুব ফাঁকিবাজ স্টুডেন্ট, আবার কেউ মেধাবী কিন্তু পড়তে ভালো লাগে না, মানে এটা হচ্ছে টোটালি ফাঁকিবাজ। আর কেউ আছো আমি পারিও না, পড়িও না। আবার কেউ আছো ভাই আমি পারি, আমার না পড়লেও চলবে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে ব্যাম্বো ইটেন। তো যাই হোক, এই বিষয়টা বলার কারণ হলো এখানে আমার যে ভিডিওটা দেখছো অনেকে অনেক জায়গা থেকে দেখছো, অনেক ক্যাটাগরি স্টুডেন্ট দেখছো। সো আমি তোমাদেরকে জাস্ট সবাইকে ধরলাম সেম ক্যাটাগরি, যে ভাইয়া আমি অত ভালো স্টুডেন্ট না, বা আমি ভালো স্টুডেন্ট কিন্তু পড়াশোনা শুরু করি নাই, তাহলে আমি কিভাবে আসলে এ প্লাস পাবো, কোন কৌশলে আগালে আমি এ প্লাস পাবো? খেয়াল করে দেখো, আমি যদি তোমাদেরকে বলি, প্রথমত তোমাদের এই যে 6টা চ্যাপ্টার থেকে তোমাদের সিকিউ আসবে হচ্ছে 8টা সিকিউ আসবে, এবং এই 8টা সিকিউর মধ্যে তোমাদেরকে 5টা আনসার করতে হবে। আর তোমাদের এই যে 6টা চ্যাপ্টার রয়েছে, এখানে 25টা এমসিকিউ আসবে। তার মানে 6টা অধ্যায় থেকে তোমার 25টা এমসিকিউ আসবে। তো যেহেতু এমসিকিউ আছে, আমি বলতে পারি না যে এখানে 6টা অধ্যায় থেকে তুমি 2টা অধ্যায় বাদ দিয়ে দাও, একটা অধ্যায় বাদ দিয়ে দাও। যেহেতু তোমার এমসিকিউ দাগাতে হবে, এই জন্য তোমাকে আমি বলবো যে এমসিকিউ থাকার কারণে তোমার প্রত্যেকটা অধ্যায় ইম্পর্টেন্ট, তোমার প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে। তার মানে তুমি বাদ দিও না। এখন তাহলে আমার কি কৌশল দেখাচ্ছেন? আসো আমি কৌশল দেখাচ্ছি, এ প্লাসের কৌশল। আসো 1 নাম্বার দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতে। এখানে দেখো এই অধ্যায় থেকে তোমাদেরকে একটা সিকিউ আসবে, এবং এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ আসবে। তো তোমার টার্গেট থাকবে এইখান থেকে সিকিউ একটা আসছে মানে এই একটা পুরোটাই তুমি সুন্দরভাবে লিখে দিয়ে আসবে, এবং এখানে টার্গেট হচ্ছে 8 থেকে 9 মার্ক। 10-এর মধ্যে তুমি সিকিউতে 10-এর মধ্যে 8 বা 9 টার্গেট করবা। এইখানে এমসিকিউ ধরো তোমার আসলো, তো 3টা থেকে 4টা বা যতগুলো আসুক সবগুলোই তুমি কি করবা? 100% এনশিওর করবা। তার মানে দেখো এমসিকিউ তুমি মানে এমন ভাবে পড়বা, খুবই সহজ একটা অধ্যায়। তুমি যদি 5-6 ঘন্টা সময় দাও, 4-5 ঘন্টা সময় দাও এমসিকিউ এবং সিকিউ মিলে, তা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এখান থেকে তোমার ফুল মার্কস পাওয়া সম্ভব। তো এইখানে প্রথম অধ্যায়টাই তুমি টার্গেট করবা যে আমার এখানে মিনিমাম 8 পেতে হবে সিকিউতে,
আর আমার এখানে 3টা আসুক, 4টা আসুক, 2টা আসুক, 1টা আসুক, 5টা আসুক, যতগুলোই আসুক, আমি এখানে এমসিকিউ 100% কি করব, কারেক্ট করব। এই জন্য তোমার কি করতে হবে, তুমি এই অধ্যায়টা ভালোভাবে পড়ে তুমি যত এমসিকিউ আসে, বিগত বোর্ডের প্রশ্ন, তুমি যদি দেখো টেস্ট পেপার, তুমি যদি দেখো মডেল টেস্ট, যেখান থেকে তুমি এমসিকিউ পাও একবারে পুরো গিলে শেষ করে দিবা। তার মানে দেখো এই অধ্যায় থেকে তুমি ভালো একটা মার্কস পেয়ে যাচ্ছ। এবার আরেকটা কথা তোমাদের মনে করিয়ে দিই, তুমি চাইলে 1 নাম্বার অধ্যায় পড়ছো, এখন তুমি 6 নাম্বার অধ্যায় চলে যেতে পারো। এটা এমন না যে এই অধ্যায় না পারলে আরেকটা অধ্যায় পারা যাবে না। যেমন ইংরেজি গ্রামারের ক্ষেত্রে কি হয়, ইংরেজি গ্রামারের ক্ষেত্রে তুমি যদি একটা অধ্যায় ভালোভাবে না বুঝো, ধরো তুমি যদি পার্টসিপিস না বুঝো, তুমি যদি টেন্স না বুঝো, অন্যান্য টপিক তোমার বুঝতে গেলে বা সেখানে আনসার করতে গেলে তোমার অনেক টেনশন, তোমার অনেক বেগ পেতে হয়, মানে হচ্ছে অনেক কষ্ট হয়, অনেক সময় ভুল হয়, 100% তুমি বুঝতে পারো না। বাট এইখানে আইসিটিতে এই ভেজালটা নাই। এই ভেজালটা নাই কি, যে তুমি একটা অধ্যায় পড়েছো, তুমি পরের অধ্যায় যে ওইটা কাজে লাগবে এরকম না, অথবা একটা অধ্যায় তুমি বাদ দিয়েছো, পরেরটা তুমি পারবা না এরকম না। ব্যাপারটা হলো তুমি চাইলে এরপরে 6 নাম্বার অধ্যায় পড়তে পারো, কোনো সমস্যা নেই। বাট আমি একটু তোমাদেরকে সিরিয়ালে বুঝাচ্ছি, এটা টোটালি হচ্ছে থিওরিটিক্যাল, এটা তোমরা পড়বা। নেক্সট, কমিউনিকেশন সিস্টেমস এন্ড নেটওয়ার্কিং। সো এই নেটওয়ার্কিংটাও ইজি, এবং আমরা যেহেতু আসলে এখন ডিজিটালাইজেশনের যুগে আছি, সো এইখানে কিছু কিছু জিনিস তুমি দেখলেই কিন্তু একটু মাথাটা যদি একটু বইয়ের সাথে রিলেট করো, দেখবা যে অটো তোমার মাথায় চলে আসছে। সো এইখানে এটা একটু বড় অধ্যায় হইলেও কোনো সমস্যা নাই, বাট এগুলা ম্যাক্সিমাম তোমার জানার মধ্যে। সো এইটাও তোমার মনোযোগ দিয়ে পড়তে হবে। তো এইখান থেকে ধরো একটা সিকিউ আসছে, তো তুমি এইটা তো টার্গেট রাখবা যে 10-এর মধ্যে 8, 10-এর মধ্যে কি 8। অ্যান্ড দেন তৃতীয়, এটা হচ্ছে আমি সবসময় বলি, এটা হচ্ছে 3 স্টার। এটাতে কোনো অন্য কোনো কথা হবে না, নো কম্প্রোমাইজ। এখানে কোনো কম্প্রোমাইজ থাকবে না, যে 3 নাম্বার অধ্যায় একবারে এমন ভাবে আমি পড়বো, আমার যেখান থেকে প্রশ্ন করুক, যেভাবে এই কোশ্চেন আসুক, আমি আনসার করতে পারবো। তার মানে এই 3 নাম্বার অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এইটা থেকে আমার ফুল মার্কস পেতে হবে। এখন অনেক বলে ভাইয়া ফুল মার্কস তো টিচাররা দেয় না। আরে ভাই, এই অধ্যায় থেকে নাম্বার কাটার সুযোগ নাই, কারণ এখানে ম্যাথমেটিক্যাল টার্ম আছে এবং খুব মজার মজার বিষয় আছে। সো এইখানে আমি তোমাদের বলবো, এইখানে তুমি ফুল মার্কস টার্গেট করো। সো এইখানে এমসিকিউ গুলা তুমি যখন থিওরিটিক্যাল ভালো করে পড়বা বা ম্যাথমেটিক্যাল টার্মগুলো ভালোভাবে পড়বা, তুমি অটো হচ্ছে এমসিকিউ পেরে যাবা। সো এইখান থেকে তোমাদের 2টা সিকিউ আসার সম্ভাবনা বেশি, এবং 2টাই আসতে পারে, আমি বলেই দিলাম যে তোমাদের 2টা আসবে এখানে। তাহলে খেয়াল করে দেখো, সো এখানে এই 3টা অধ্যায় থেকে, দেখো এই 3টা অধ্যায় থেকে তুমি কিন্তু 4টা প্রশ্ন পেয়ে গেছো। 4টা প্রশ্ন, তোমার অ্যান্সার করতে হবে কয়টা, 5টা। এখন তুমি চিন্তা করলা ভাই আমি 4, 5, 6 এই 3টার মধ্যে যে কোনো একটা কোন রকম পড়ে যাই, যাতে করে আমার কি হয়ে যায়, আমার মোটামুটি নাম্বার উঠে যায়। আচ্ছা, ব্যাপারটা হলো এমসিকিউ তো আবার কি হয়ে যাবা, ধরা খেয়ে যাবা। এই জন্য আমি বলছি, আমরা যে কৌশলটা নিজেদের মধ্যে আয়ত্ত করতে যাচ্ছি, বা যে কৌশলটা অবলম্বন করতে যাচ্ছি, এটা কিন্তু A+-এর কৌশল। এটা এমসিকিউতে আমাদের 22-23 পেতে হবে, 21 পেতে হবে, তাই না? তার মানে আমরা এই রিস্কটা নিব না। আমি কম পড়বো কিন্তু বাদ দিব না, অল্প অল্প পড়বো, ভাষা পড়বো, বাট বাদ দিব না। কেউ যদি বাদ দিয়ে যাও, তাহলে দেখা যাচ্ছে যে তোমার নিজের মধ্যে একটা মোটিভেশনের একটা গ্যাপ থাকবে, এবং পরীক্ষার হলে নিজের খুব টেনশনে থাকবে, ইস যদি না আসে, যদি কমন না পড়ে। সো এর চেয়ে ভালো আমরা বাকিগুলোও পড়বো। এই যে ওয়েব ডিজাইন এন্ড HTML, এখানে তুমি লিস্ট এবং টেবিলগুলো যদি একটু ভালোভাবে বুঝো, তাহলে ভাই এইখানে ফুল মার্কস পাওয়া সম্ভব। আমি এরকম শিক্ষার্থী দেখেছি যারা আসলে ম্যাথমেটিক্যাল টার্ম ভালোবাসে, যারা লজিক ভালোবাসে, তাদেরকে আমি দেখেছি যে 1 নাম্বার থেকে অ্যান্সার করে না, 2 নাম্বার থেকে অ্যান্সার করে না, তারা হচ্ছে 3, 4, 5 এইখান থেকে অ্যান্সার করে দেয়, কারণ এগুলো ম্যাথমেটিক্যাল টার্ম এবং এগুলোতে করা মার্ক, ঠিক আছে, এখানে কোনো আসলে নাম্বার কাটার কোনো সুযোগ নাই। সো এই জায়গা থেকে আমি বলবো তোমরা প্রত্যেকটা জিনিসে যে এগুলো জিনিস পড়ো, এগুলো পড়ো। এখন কথা হলো ভাইয়া আমরা পড়তে গেলে এই জিনিসগুলো বুঝি না, যেমন প্রোগ্রামিং ভাষা, এটা এমন কোনো মানে আহামরি টপিক না যে তোমাদের আসলে বোঝা সম্ভব না। এইটা থেকে খুব ভালো মার্কস তোলা সম্ভব, জাস্ট একটু মনোযোগ দিয়ে তোমরা যদি পড়ো। এখন অনেক বলে ভাইয়া আইসিটি বইটা যখন পড়ি তখন মাথা থেকে এই জিনিসগুলো সহজে বোঝা সম্ভব না। সো আমরা কি করি, বিভিন্ন জায়গায় ক্লাস করি, বিভিন্ন কাছে পড়ি, বিভিন্ন কোর্স কিনি। তোমরা এখানে অনেকে আছো যে ভাইয়া আমরা আইসিটি কোর্স আছে কিনা আপনাদের। আমাদের আইসিটি কোর্স নাই, বাট আমাদের আইসিটি কোর্স না থাকলেও হ্যাঁ একটা কোর্স আছে যেটা হচ্ছে মাইক্রো কোর্স। বাট আমি তোমাদেরকে প্রেফার করব যে মাইক্রো কোর্স না কিনে তোমরা হচ্ছে এক কোর্সে সব নিয়ে নাও। ইংরেজির জন্য আমি আছি, ইংরেজির জন্য, বাংলার জন্য, আইসিটির জন্য, আমাদের ইকোনমিক্স, অন্যান্য গ্রুপ সাবজেক্ট সবগুলো
মিলে আমরা হচ্ছে তোমাদের জন্য একবারে অল ইন অল একটা প্রিপারেশনের জন্য আমরা কামব্যাক টু কোর্স এনেছি, যেটার ক্লাস অলরেডি শুরু হয়েছে। এবং তোমাদের যাদের সামনে পরীক্ষা, অনেকের টেস্ট, প্রি টেস্ট, অনেকের কলেজে পরীক্ষা থাকে, এই পরীক্ষার জন্য তোমরা চাও আসলে পুরো প্লে লিস্ট এবং তোমরা ক্লাস চাও। সো আমাদের আগের যে কোর্স রয়েছে সেই আগের কোর্স থেকে তোমরা হচ্ছে রেকর্ডেড ক্লাসগুলো করে তোমাদের পরীক্ষাও ভালো করতে পারো। এটা সুবর্ণ সুযোগ। এবং এইখানে তুমি জাস্ট হচ্ছে অল্প টাকায় কোর্স কিনতে পারছো সবগুলো সাবজেক্টের, একবারে সবগুলো সাবজেক্ট। এখন অনেকে বলে ভাইয়া এখানে শুধু কি বাংলা ইংলিশ আইসিটি? না, হ্যাঁ, তোমরা যদি চাও কেউ ভাইয়া আমি শুধু বাংলা ইংলিশ আইসিটি করব, সেটাও তোমাদের আসলে সুযোগ আছে। বাংলা ইংরেজি আইসিটি আমি, আমাদের সুফিয়ান স্যার, হাবিব স্যার, তোমরা এই যে আইসিটি স্যারকে দেখতে পাচ্ছ, খুবই পরিচিত একজন স্যার। তোমরা অনেকে ওনার ক্লাস করেছো ক্লাস 9-10-এ। উনি হাজার হাজার লাখো লাখো শিক্ষার্থীকে পড়িয়েছেন, পড়াচ্ছেন এখনো। সো এইখান থেকে তোমরা যারা হচ্ছে আছো, তোমাদের সবার পরিচিত মুখ তোমাদের হাবিব স্যার রয়েছে, সিয়াম স্যার রয়েছে। তো আইসিটি নিয়ে কোনো ভয় নেই। আর আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ তোমাদের সবার A+ নিশ্চিত করতে। একবার পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে থাকবো। জাস্ট আমাদের সাথে থাকো। এডুকেশন এইটা বিশ্বাস করে যে একটা শিক্ষার্থীকে শেষ পর্যন্ত যদি একেবারে সাথে রাখা যায়, ওই শিক্ষার্থী A+ মিস করবে না। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা যারা আছো আমাদের ক্লাসগুলো করছো, তোমরা এইটা ভরসা রাখতে পারো। জাস্ট আমাদের উপর ভরসা রেখে দেখো, আমরা ইনশাল্লাহ তোমাদের এইচএসসিতে এমনভাবে পড়াবো যাতে করে তোমাদের অ্যাডমিশনও ভালো একটা প্রস্তুতি হয়ে যায়। ওকে, সো এই কোর্সটা তোমরা পেয়ে যাচ্ছ, অল ইন ওয়ান কোর্স আমাদের কামব্যাক এবং মিশন A+। যারা হচ্ছে এইচএসসি 27 রয়েছে, মানে 27 ব্যাচের রয়েছে, অনেকে আছো এইচএসসি 27 ব্যাচ, তোমরা চাইলে আমাদের মিশন A+ কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, এখন ভর্তি হওয়ার জন্য এডুকেশনের পেজে নক দিতে হবে। সো আমি এতক্ষণ যে বিষয়গুলো দেখালাম যে কোন চ্যাপ্টার থেকে কয়টা আসে, যে অলরেডি তোমাদেরকে দেখিয়েছি যে 2টা আসতে পারে হচ্ছে তোমার যে নাম্বার সিস্টেম থেকে। এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এরপরে পরের অধ্যায়টা আছে, এরপর বাকিগুলো একটা একটা আসতে পারে। তো আমি সবচেয়ে ভালো একটা বুদ্ধি দিই তোমাদের, সেটা হলো কিছু কিছু মানে হচ্ছে অধ্যায় এমনভাবে পড়ো যে এমন কোপ দিবা, এই কোপ অন্য দিকে যাবে না, টার্গেট যেটা করছো ওইটাই হবে। এরকম 3-4টা অধ্যায় তুমি খুব ভালো করে পড়ো। আর এর জন্য আমি তোমাদেরকে প্রেফার করব যে আমাদের আইসিটি, বাংলা, ইংলিশ, আইসিটি এবং অন্যান্য গ্রুপ সাবজেক্টের কোর্সগুলো তোমরা নিতে পারো। ইবিআই কোর্স আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ আমাদের এত বড় টিম তোমাদের সাথে থেকে তোমাদের A+ পাওয়ার জন্য 100% তোমাদের সাথে লড়ে যাব। সো যারা যারা এখনো দুশ্চিন্তায় আছো, দুশ্চিন্তার কিছু নাই। আমরা অনেক দিন ধরে পড়াই, আমরা অনলাইনে 2020 সাল থেকে 5 বছরের এত বড় একটা প্রতিষ্ঠান। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তোমাদের এই বছর যারা পরীক্ষা দিবা এবং যারা 27-এ পরীক্ষা দিবা, তোমাদের একটা সেরা সুযোগ আসছে, এই সুযোগটা তোমরা লুপে নিতে পারো। সো যারা এনরোল করতে চাও আমাদের এডুকেশন পেজে নক দাও, অথবা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে নক দিয়ে তোমরা ভর্তি হতে পারো। আর ভর্তি না হলেও কোনো সমস্যা নেই, আমাদের অনেক অনেক ফ্রি ক্লাস আছে, সেগুলো দেখতে পারো। আর তোমরা যারা এখন আজকে সিলেবাসটা বুঝেছো বা কোন কৌশলে তোমার যাওয়া উচিত, তারা সবাই কমেন্ট করো টার্গেট A+। আইসিটিতে A+ মিস হবে না ভাই। এটা খুবই জঘন্য লেভেলের খারাপ লাগা কাজ করে যখন আমরা শুনি 100 জনের মধ্যে 27 জন আইসিটিতে ফেল। এত সহজ মানে কারিকুলাম থাকতে, এবং তোমরা জানো যে এর আগের বছর শর্ট সিলেবাসে পরীক্ষা দেওয়া হয়েছে, তারপরেও ফেল করেছে। বাট আমি তোমাদের বলবো তোমরা সবাই এখানে যারা ক্লাস দেখছো সবাই A+ টার্গেট নিয়ে প্রস্তুতি নাও এবং তুমি A+ পাবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। সো লেগে থাকো, সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাও, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।